প্রতীক যোশী গত ৬ বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনেছিলেন, নিজের স্ত্রী, তার ৩টি ছোট ছোট ছেলেমেয়েকে নিয়ে বিদেশে একটা ভালো জীবন গড়ে তুলবেন। স্ত্রী কমি ভ্যাস পেশায় একজন ডাক্তার, আর বাচ্চারা তখনও ভারতে। প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন, একদিন ওদের সবাইকে নিয়ে আসবেন এখানে, একসাথে নতুন একটা জীবন শুরু করবেন। অনেক কষ্টে, হাজারটা কাগজপত্র, বছরের পর বছর অপেক্ষা, সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এলো। মাত্র ২ দিন আগে কমি নিজের চাকরি ছেড়ে দিলেন। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হলো, আত্মীয়-স্বজনদের কাছে বিদায় জানানো হলো, আর সবার চোখে মুখে শুধু নতুন জীবনের রঙিন স্বপ্ন। আজ সকালে ৫ জনের সেই ছোট্ট পরিবার, বুক ভরা আনন্দ, আশা ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া ১৭১ নম্বর ফ্লাইটে। লন্ডনের টিকিট কাটা, একমুখী পথ, ফেরার কথা নয়, এবার শুধুমাত্র এগিয়ে চলা। একটা সেলফি তুলে সকলে হেসে জড়িয়ে যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। সেই ছবিটা পাঠালো আত্মীয় স্বজনদের, দেখো আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে। কিন্তু ভাগ্যের বড়ই নির্মম পরিহাস, সেই প্লেন আর পৌঁছালো না, আকাশেই ভেঙে পড়লো, আর কেউ ফিরলো না। এক মুহূর্তে সব শেষ। একটা গোটা পরিবারের শত শত স্বপ্ন, হাজারো রঙিন হাসি কান্না, সবকিছু ছাই হয়ে গেল। এই ঘটনা আমাদের একটা গভীর সত্য মনে করিয়ে দেয়, জীবনটা ভীষণ নরম, ভীষণ অনিশ্চিত, ভীষণ ভঙ্গুর। কখন কোন মুহূর্তে সবকিছু বদলে যায় আসলে কেউ আমরা জানি না। যা কিছু ভালোবাসো, যাদের জন্য বাঁচো, যাদের নিয়ে স্বপ্ন দেখো, একটারও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে। তাই যে দিনটা তোমার কাছে আছে, আজকের দিনটা, সেটাকেই ভালোবাসো। মনের কথা বলো, প্রিয়জনকে জড়িয়ে ধরো, আর সুখের জন্য কালকের অপেক্ষা করো না, কারণ কাল আদৌ আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আসলে ভাগ্যের পরিহাস বোঝা অত্যন্ত কঠিন। একদিকে একটা পরিবারের পুরো স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে গেল, ছাই হয়ে গেল। অন্যদিকে মাত্রা অতিরিক্ত জ্যামের কারণে মাত্র ১০ মিনিটের জন্য এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটটি মিস করেন ভারতের ভূমি চৌহান। লন্ডনে তার হাজবেন্ড থাকে, তার কাছে যাচ্ছিলেন তিনি। সৌভাগ্যক্রমে তিনি এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ ভাবতে পারেন, কারণ প্লেনের ২৪১ জনই না ফেরার দেশে চলে গেছেন। হয়তো আজ সেই প্লেনে থাকলে তাকেও না ফেরার দেশে চলে যেতে হতো। ভাগ্য কি জিনিস, তাই না? মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ হয়ে যাচ্ছে, আবার কয়েক মিনিটের লেটের কারণে নতুন জীবন ফিরে পাচ্ছে। আসলে এটাই মনে হয় ভাগ্য। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সব এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি, কারণ কাল কি হবে কেউ জানে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।